হাওড়া দিকে নজর রাখবো। হাওড়া বেলগাছিয়ায় জল সংকটের পঞ্চম দিন। বেলগাছিয়া ভাগাড়ে পরিস্থিতি উত্তপ্ত। বিক্ষোভ এলাকা থেকে উচ্ছেদ করে দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ, আতঙ্কে এলাকায় বিক্ষোভ। হাওড়ার বেলগাছিয়াতে জল সংকটের পঞ্চম দিন, আর এই নিয়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তপ্ত হয় এলাকার পরিস্থিতি। এলাকা থেকে উচ্ছেদ করে দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ, আতঙ্কে এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সরাসরি হাওড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত, তার সঙ্গে আমরা কথা বলবো। তবে আরো একবার জানিয়ে রাখবো, হাওড়ার বেলগাছিয়াতে জল সংকটের এই নিয়ে পঞ্চম দিন এবং জানিয়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। এলাকায় উচ্ছেদকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান স্থানীয়রা, আতঙ্কে স্থানীয়রা বিক্ষোভ দেখান এমনটাই জানা যাচ্ছে। এলাকা থেকে উচ্ছেদ করে দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ স্থানীয়দের। হাওড়ার বেলগাছিয়াতে আজ জল সংকটের পঞ্চম দিন এবং জানিয়ে বিক্ষোভ স্থানীয়দের মধ্যে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, জল সংকটের এই নিয়ে আজকে 5 দিন পড়লো, প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, প্রথমে বলে রাখি যে বেলগাছিয়া ভাগাড় অঞ্চলে 8 নম্বর ওয়ার্ড, সেখানে এখনো মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছে। তারা যেটা বলছে যে তাদের মেন হচ্ছে পুনর্বাসন, অর্থাৎ তারা যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ভেঙে গেছে সেই বাড়িগুলি যাতে পুনরায় তৈরি করে দেওয়া হোক এবং এই ছানেই করে দেওয়া হোক। কিন্তু আজ সকাল থেকে দেখা যাচ্ছে যে সিভিল ডিফেন্সের যারা কর্মরত অফিসার এবং যারা কর্মীরা রয়েছে তারা মাইকিং করছে যে প্রত্যেক বাড়ির যারা প্রধান আছে তাদের ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড রেডি রাখতে, তারপরে তাদের এক একজনের থেকে নিয়ে এখন তাদের থাকার ব্যবস্থা করা হবে। কিন্তু তাদের একটাই বক্তব্য যে এই জায়গা ছেড়ে তারা যাবে না। তারা দীর্ঘদিন কেউ 50 বছর, কেউ 60 বছর এখানে বসবাস করছে, তাই জন্য তারা ক্ষিপ্ত এবং এলাকায় মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে এবং রাস্তায় শুয়ে পড়েও বিক্ষোভ দেখাচ্ছে। তবে প্রথমে প্রাথমিক চিত্রটা বলে দিই, উত্তর হাওড়া, শিবপুর, বালি, লিলুয়ার যেসব অঞ্চলগুলি জল দেবার কথা ছিল, আজ সকালে রাস্তার কলে সেই সব জলের ব্যবস্থা করেছে, সেখানে জল পাচ্ছে। কিন্তু 8 নম্বর যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যারা সবচেয়ে বেশি দুঃখে রয়েছে, যারা সবচেয়ে বেশি কষ্টে রয়েছে, তাদের কোনো ব্যবস্থা হচ্ছে না। খালি সকাল থেকে মানুষজন আসছে, বিভিন্ন আশ্বাস দিচ্ছে আর চলে যাচ্ছে, এটাই দেখা যাচ্ছে। এবং সকালবেলায় মাইকে প্রচার ঘিরে একটা বিতর্ক সৃষ্টি হয়। মাইকে কি প্রচার করছে সকাল থেকে? দেখুন, মাইকে বললে যাচ্ছে কি যে আপনাদের কাছে যে আধার কার্ড, ভোট কার্ড আছে, ব্যাংকের বই আছে, হ্যাঁ, তারা জেরেক্স করে নিজের কাছে রাখুন। কিন্তু যাদের কাছে আধার কার্ড, ভোট কার্ড নেই তারা কি করবে? তাদেরও জন্য তো এখানকার স্থানীয় মানুষ আছে, তাদেরও ব্যবস্থা করতে হবে। সেই জন্য বলছি, এখন আমাদের কাছে খবর এসছে কি সবার জায়গা সব কিছু মিটিয়ে দিয়েছি। এবারে আপনি দেখে নিন, এই যে জলটা যে বলেছে কি আমি জলটা দিয়ে দিয়েছি ভাগাড়ের মধ্যে, এই কলটা সামনে আছে, ওই কলটাকে খুলুন আর খুলে দেখুন ওখানে কি জল পড়ছে? জল পড়ছে না। তো যদি জল দিয়ে থাকতো তো এই কল দিয়ে তো জল পড়তো, কিন্তু জল নেই। কলটা তো মিথ্যে কথা বলবে না, কলটা সত্যি কথা বলবে। যদি অর্থাৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, তারা এখনো পর্যন্ত জল পায়নি, কিছু পায়নি। এই তো দেখছেন তো, এইটা দেখছেন তো, আপনারা তো রোজ আসছেন, রোজ 24 ঘন্টা এখানে পড়ে আছেন। আমাদের কাছে সবাই আসছে, সবাই একটাই সান্ত্বনা দিচ্ছে কি হবে দেখছি, কবে হবে? আমরা মরে যাব তবে হবে? আমাদের ঘরের গায়ের উপরে ঘরটা পড়ে যাবে তবে হবে, কি তার আগে হবে? যদি করার ইচ্ছে আছে তো আমাদেরকে বলে দিক কি তোমাদেরকে পূর্ণবাস অন্য জায়গা দিচ্ছি, এইটা এখানে থাকতে গেলে আবার তোমার দুর্ঘটনা কোনোদিন আসতে পারে। হ্যাঁ, এই যে এখানে যে গ্যাসটা ফেলেছে, এই গ্যাসটা তো আজকে শেষ হবে না, এ তো আবার 2, 4, 5 বছর, 10 বছর পরে আবার ফাটতে পারে। হ্যাঁ, তাই জন্য আমাদের এখানকার বাসী আছি আমি। আমার 100 বছর দিয়ে আগে আমার বাবা, দাদা, দাদি সব এখানে মারা গেছে। হ্যাঁ, আর আমরা হলুম কর্পোরেশনের লোক। হ্যাঁ, ঘর ছেড়ে আমরা কোনো জায়গায় যেতে পারছি না, হ্যাঁ, কিছু করতেও পারছি না। হ্যাঁ, আমাদেরকে যদি এখান ছাড়া আর স্থানীয় ভালো জায়গা দিয়ে যদি আমাদেরকে পুনর্বাস ওখানে দিতেন, আমাদের এখানকার রাজ্য সরকারের কাছে
বা যে কেন্দ্র সরকারের কাছে আমরা খুবই খুশি হতুম আর খুব ওনাকে আশীর্বাদ করতুম হাত তুলে যে আপনারা আমাদেরকে জীবন বাঁচিয়েছেন, আমাদেরকে জীবন দিয়েছেন। হ্যাঁ, আমরা তাতে বহুত খুশি আছি। এই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় কোনো জায়গায় শিফট করে দিক, তাহলে মানুষের মতন আমরাও বাঁচতে পারবো। আমাদেরও ইচ্ছে আছে কি সরকার আমাদের ভালো ঘর দুয়ার করে দিক, একটা স্কুল করে দিক, আমাদেরও বাল বাচ্চা পড়তে পারে। দেখো তুমি শুনতেই পেলে তাদের একটাই যে এখানে যে পুনর্বাসন, অর্থাৎ সঠিক জায়গায় ভালো জায়গায় যদি তাদের পুনর্বাসন করে তাহলে সকলে সেখানে গিয়ে বসবাস করতে পারে। কিন্তু গত 5 দিন ধরে এই এলাকায় প্রচুর মানুষ আসছে, বিজ্ঞানীরা আসছে, অনেক নেতৃত্ব আসছে, প্রশাসনের লোক আসছে। আপাতত 8 নম্বর ওয়ার্ডে যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যেখানে মানুষ সবচেয়ে দুঃখে রয়েছে, সবচেয়ে কষ্টে রয়েছে, তারা এখনো পর্যন্ত জল পায়নি, তারা এখনো খাবার পাচ্ছে না, নিজের পকেটের পয়সা দিয়ে তারা খাবার কিনছে এবং যেখানে স্থানীয় ক্লাব তাদের পকেটের পয়সা খরচা করে তারা খাবার দাবার জোগাড় করছে। কষ্টের মধ্যে রয়েছে, বাচ্চারা রয়েছে, মহিলা রয়েছে, এখানে মহিলা রয়েছে, কতটা কষ্টে রয়েছে আপনারা কি অনেক চাইছেন? কষ্টে আছি আমরা, অনেক কষ্টে বলতে পারছি না। খুব কাজ করতে পারবে না, মরে গেলেই ভালো কাজ হবে। করতে পারবে না, কেন মরে যে গেলেই যা ভালো হবে। কষ্ট সেই জানে। আমাদের যদি কোনো ব্যবস্থা না করে তাহলে এই জায়গা আমরা ছাড়বো না, মরে যাবো। একদমই জগন্নাথ, স্থানীয়দের অভিযোগ আমরা শুনছি এবং এই খবরে অবশ্যই আমরা নজর রাখবো। ধন্যবাদ তোমাকে জগন্নাথ।